আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ফাহিম বিন আমিন। আজকে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা অনেক সময় যে জিনিসগুলো ব্যবহার করে থাকি লাইক i++ অথবা i-, অথবা -i অথবা i-, এই ধরনের জিনিসগুলো। হ্যাঁ, আমি জানি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এগুলো ব্যবহার করি না। যেমন পাইথন এখানে তো আমরা ব্যবহার করি না। এরকম আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে আমরা এসব ব্যবহার করি না। বাট আমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি তাদের দেখা যায় বেশিরভাগ সময় আমরা সি++ অথবা জাভা দিয়ে ব্যবহার করি। এগুলোতে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। তো এই জিনিসগুলো ব্যবহার করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমরা যখন এই i++ অথবা ++i আ আবার অন্যদিকে যদি চিন্তা করি তাহলে -i অথবা i-, নিয়ে চিন্তা করি, তখন আমাদের একটা কথা আমরা হয়তো শুনে থাকি। লাইক প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের বেলায় প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। জিনিসগুলো কি? কিভাবে কাজ করে? কোন জিনিসটা দিয়ে কি মিন করে? এই জিনিসগুলো নিয়ে বেশ কিছু কনফিউশন কাজ করে। তো আমি আজকে চেষ্টা করছি সেই কনফিউশন গুলো কিছুটা হলেও দূর করার জন্য। তো ভিডিওতে আমি সেই টপিকে যাবার আগে একটা কথা বলে রাখি। এই জিনিসগুলো আরো ভালোভাবে উপলব্ধি করা সম্ভব যখন আমরা লুপের মধ্যে এই জিনিসগুলো নিয়ে কাজ করব। লাইক প্যাটার্ন প্রিন্টিং বা এ ধরনের অন্যান্য কাজ করব। তখন এই যে ডিক্রিমেন্ট অথবা ইনক্রিমেন্টের বেলায় প্রি নাকি পোস্ট, এই জিনিসগুলো বোঝা খুব সহজ। বাট আজকে আমি জাস্ট একটু শর্ট ইন্ট্রোডাকশন দিব, যেন যাদের এই প্রি ইনক্রিমেন্ট অথবা পোস্ট ইনক্রিমেন্ট প্রি পোস্ট এই জিনিসগুলো নিয়ে বেশি কনফিউশন কাজ করে, তাদের ধারণাটা কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো আমি C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এটি দেখাবো, কিন্তু আপনারা যদি কনসেপ্টটি ধরতে পারেন তাহলে সি অথবা জাভা অথবা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো সাপোর্ট করে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইজিলি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন, কারণ ডেফিনেটলি কনসেপ্ট ইজ সেম, রাইট? সো ধরা যাক আমি আমার এখানে হেডার ফাইল, সরি, আমি যেহেতু আগে সিপি করতাম, সো আমি এই হেডার ফাইলটি অলওয়েজ ইউজ করতাম। বাট এটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সমস্যা নাই, আমি আইও স্ক্রিম দিয়ে করি। দেন ইউজিং নেমস্পেস এসটিডি, রাইট? সো এটা হচ্ছে আমার মেইন ফাংশন। আচ্ছা, তো ধরুন আমি একটি ভ্যারিয়েবল নিচ্ছি, হ্যাঁ, ইন্টিজার এক্স, এবং এক্স এর ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম 100। এখন যদি আমি ভ্যালুটি প্রিন্ট করতে চাই তাহলে আমি সিম্পলি এরকম করে করলেই আই গেস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে। তো ধরুন আমি চাইছি এক্স এর ভ্যালু 1 বাড়াবো। ইংরেজিতে আমরা যেটাকে বলি 1 করে ইনক্রিমেন্ট করব। সেটা আমি অনেকভাবে করতে পারি। আমি যদি নরমালি ইনক্রিমেন্টের কথা চিন্তা করি তাহলে আমি ভ্যালুটা আপডেট করে দিতে পারি লাইক দিস, x ইকুয়াল টু x+1। তার মানে x এর যে নতুন ভ্যালুটা কি হবে? x এর আগের ভ্যালু 100 প্লাস 1 101। সো এখন যদি আমি এই জিনিসটি প্রিন্ট করতে চাই তাহলে দেখতে পাবেন আমার ভ্যালুটি বেড়ে 101 হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এভাবে যখন আমরা 1 করে ইনক্রিমেন্ট করতে চাই, এই কাজটি না করে আমরা যে কাজটা করি ডিরেক্টলি x++ লিখি। কারণ x++ আসলে যে জিনিসটি মিন করে x ইকুয়াল টু x+1, সরি 1, এরকম। এই জিনিসটি মিন করে। সো আমরা যদি এভাবে x++ ও লিখি তাহলে আমি 101ই পাবো। এখানে একটা মজার জিনিস আছে। আমি x++ না লিখে আমি যদি ++x ও ব্যবহার করি তাও কিন্তু সেম রেজাল্ট পাবেন। হ্যাঁ, এখানে সেম রেজাল্ট পাবেন। বাট আন্ডার দ্য হুড দুটি জিনিস কিন্তু আসলে এক্স্যাক্টলি সেম না। কেননা আমি কিছুক্ষণ পরে ব্যাখ্যা করছি। আবার একইভাবে এখন পর্যন্ত তো আমি ইনক্রিমেন্টের ব্যাপারে কথা বললাম বাড়ানোর জন্য। তো লেটস সে আমি এখন ডিক্রিমেন্টের ব্যাপারে কথা বলি। ঠিক আছে? ধরুন আমি চাইছি x এর আগের ভ্যালু ছিল 100, এখন 1 কমবে। সো x ইকুয়াল টু x-1 যে কথা, আমি x- দিলেও সেম কথা, কারণ এটা মিন করে x ইকুয়াল টু x-1। ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন আপডেটেড ভ্যালুটা 99, 1 কমেছে। আমি আবার এখানে মাইনাস মাইনাসটা পরে না দিয়ে আগেও তো দিতে পারি, তাই না? দেখুন সেম রেজাল্ট দেখছি, কিন্তু যেমনটি বলছিলাম আন্ডার দ্য হুড জিনিস কিন্তু আসলে সেম না। কেন সেম না, কিভাবে সেম না, সেটি আমি এখন বলবো। ঠিক আছে? তো সবার প্রথমে আসুন আমি সব কয়টি নিয়ে একটা একটা করে কাজ করে দেখাই। লেটস সে প্রথমে আমি প্রি ইনক্রিমেন্টের ব্যাপারে কথা বলবো। তো ধরে নিচ্ছি আমি এখানে দুটি ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। প্রথম ভ্যারিয়েবলটি ইন্টিজার এক্স এবং দ্বিতীয় আরেকটি ভ্যারিয়েবল নিচ্ছি ইন্টিজার ওয়াই। এবং এখানে আমি কি করব? প্রি ইনক্রিমেন্ট। প্রি মানে মনে রাখবেন প্রি আসছে প্রিভিয়াস থেকে, প্রিভিয়াস মানে আগে। সো আগে ইনক্রিমেন্ট হবে। আগে যেহেতু ইনক্রিমেন্ট হবে, সো প্লাস প্লাস সাইনটাও আগেই হবে। ঠিক আছে? সো এক্স এর আগে প্লাস প্লাস হবে, এরকম। এটাকে আমরা বলি প্রি ইনক্রিমেন্ট। তো চলুন এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করব।
এভাবে বুঝতে যদি কষ্ট হয় তাহলে আমি আরেকটি কাজ করতে পারি, আমি এখানে একটা স্ট্রিং অ্যাড করতে পারি লাইক দিস। সো বুঝতে পারবো এক্স এর ভ্যালু এত অ্যান্ড ওয়াই এর ভ্যালু এত, আই গেস বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো এখন আমি রান করে দেখাই। দেখুন এক্স এর ভ্যালু 100, ঠিক আছে, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু 101 হয়ে গেল। কেন হলো? আপনারা হয়তো বলতে পারেন যে আমি তো এখানে এক্স এর ভ্যালু ইয়ে করেছি, আই মিন 1 বাড়িয়ে দিয়েছি, সো 101 হবে ন্যাচারালি। আপনারা ঠিক, কিন্তু আমি আপনাকে এই জিনিসটি ক্লারিফাই না করে আরেকটু চেঞ্জ করে দেখাই। এক্স প্লাস প্লাস মানে প্রি ইনক্রিমেন্ট না দিয়ে আমি যদি পোস্ট ইনক্রিমেন্ট দিই, পোস্ট মানে পরে, সো এক্স এর পরে ইনক্রিমেন্ট হবে, এক্স প্লাস প্লাস দেই এবং রান করি, তখন দেখুন তো ওয়াই এর ভ্যালু তো বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ হচ্ছে এখানে পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে। ঠিক আছে, সো পোস্ট ইনক্রিমেন্টে যাওয়ার আগে আমি প্রি ইনক্রিমেন্টই আগে বোঝানোর চেষ্টা করি। প্রি ইনক্রিমেন্ট জিনিসটি হচ্ছে আগে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, আমি এই জিনিসটি আরেকটু ক্লিয়ার করার জন্য একটি কাজ করি, এক্স আর ওয়াই এর ভ্যালু একসঙ্গে প্রিন্ট করতে দিই, তাহলে আপনারা চেঞ্জটি ডিরেক্টলি ধরতে পারবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু কিন্তু 101, ওয়াই এর ভ্যালু 101। এবার আমার বোঝাতে কিছুটা হলেও সুবিধা হবে। ঠিক আছে, দেখুন এক্স এর ইনিশিয়াল ভ্যালু ছিল কত? 100। এখন আমি বলে দিলাম ওয়াই হচ্ছে আমার একটি নতুন ইন্টিজার ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে প্লাস প্লাস এক্স, তার মানে প্রি ইনক্রিমেন্ট। প্রি মানে আগে। তো 8 নাম্বার লাইনে যেটা হচ্ছে, এক্স এর ভ্যালুটাকেই আগে আমি ইনক্রিমেন্ট করছি। কত ইনক্রিমেন্ট করছি? 1, তার মানে 1 বাড়াচ্ছি। সো এখানেই এই 8 নাম্বার লাইনে সবার প্রথমে কিন্তু এক্স এর ভ্যালু বাড়ছে, ওয়াই এর ভ্যালু না। এক্স এর ভ্যালু বাড়ছে 100 থেকে 101 হচ্ছে, তারপরে এক্স এর যে নতুন ভ্যালু 101, সেই ভ্যালুটা ওয়াই এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। অ্যান্ড দেয়ারফর এক্স এর ভ্যালু আমি পাচ্ছি 101, ওয়াই এর ভ্যালু যেহেতু এক্স এর আপডেটেড ভ্যালুটি ওয়াই এ কপি করা, সো ওয়াই এর ভ্যালুও 101। বুঝতে পেরেছেন আশা করছি। প্রি ইনক্রিমেন্ট তার মানে আগেই ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, তারপরে আপডেট হওয়া বা অন্যান্য কাজ হওয়া, এসব কাজগুলো হচ্ছে। ঠিক আছে, সো প্রি ইনক্রিমেন্টের ধারণাটা যদি আপনাদের কাছে ক্লিয়ার থাকে, আমি এটি কমেন্ট করে দিই। কমেন্ট করে দিয়ে এবার আমি আসি পোস্ট ইনক্রিমেন্টের ব্যাপারে। পোস্ট ইনক্রিমেন্ট, আচ্ছা আমি সেম লাইনগুলো কপি করে নিই, আমার তাহলে বোঝাতে আই গেস সুবিধা হবে। তো হ্যাঁ, এরকম। তো এখন আমি কি করব? পোস্ট ইনক্রিমেন্ট করব, সরি এটা তো ইন্টিজার ওয়াই, ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট করব। সো এক্স প্লাস প্লাস। এখন কি হবে? আমি রান করার আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। পোস্ট মানে কি? পরে। প্লাস প্লাস পরে দেখতে পাচ্ছেন, তার মানে ইনক্রিমেন্টের কাজটা পরে হবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু 100, খুবই ভালো কথা। 12 নাম্বার লাইনে এসে দেখলো ওয়াই নামে আমার একটা নতুন ইন্টিজার ভ্যারিয়েবল আছে এবং সেই ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে এক্স প্লাস প্লাস। ঠিক আছে, এক্স প্লাস প্লাস, এর মানে হচ্ছে ইনক্রিমেন্টটা হবে পরে। সো দেয়ারফর যেটা আসলে হবে, এক্স এর যে কারেন্ট ভ্যালু 100, সেটা অ্যাসাইন হবে ওয়াই এর মধ্যে। তার মানে এখন ওয়াই এর ভ্যালু কিন্তু 101 না, 100 হলো। কেন? ইনক্রিমেন্টটা পরে হচ্ছে, এখনো ইনক্রিমেন্ট হয়নি। ইনক্রিমেন্ট হওয়ার আগে যে ভ্যালু ছিল, সেই ভ্যালুটা নিয়েই সে আগে কাজ করবে। সো ইনক্রিমেন্ট হওয়ার আগে ভ্যালু কত ছিল? 100। সো ওয়াই এ 100 কপি হবে, সো আমার ওয়াই এর ভ্যালু কিন্তু এখন 100। কিন্তু ওয়াই এর মধ্যে 100 কপি হওয়ার পরে এক্স এর ভ্যালু কিন্তু 1 ইনক্রিমেন্ট হবে, যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, অন্য কাজগুলো হয়ে যাওয়ার পরে এক্স এর কাজটা ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, সো পোস্ট ইনক্রিমেন্ট এভাবে কাজ করে, আগে অন্যান্য কাজ হয়ে যাবে, তারপরে ইনক্রিমেন্টের কাজটা করবে। তো এক্স এর আগের ভ্যালু 100, 100 কপি হয়ে ওয়াই হলো, ওয়াই এর ভ্যালু হবে 100, এক্স এর ভ্যালু এখন 1 বেড়ে হবে 101। সো এক্স এর ভ্যালু হবে 101, কিন্তু ওয়াই এর ভ্যালু হবে 100। আমি যদি রান করি, সো দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু হলো 101, ওয়াই এর ভ্যালু হলো 100। সো আই গেস এই পোস্ট ইনক্রিমেন্টের ব্যাপারটাও আপনারা বুঝতে পেরেছেন। এখন এই জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে প্রি ডিক্রিমেন্ট পোস্ট ডিক্রিমেন্ট জিনিসটিও ইজিলি বুঝতে পারার কথা। তারপরেও আমি দেখিয়ে দিই, যেহেতু আমি পুরো ভিডিওটি এই 4টা টপিক নিয়ে আমি কভার করার চিন্তা ভাবনা করছিলাম। সো প্রি ডিক্রিমেন্ট, হ্যাঁ আমি আগের কোডটি কপি করে নিলাম। আচ্ছা, তো এখন আমি প্রি ডিক্রিমেন্ট করব। প্রি ডিক্রিমেন্ট করব মানে কি? আগে ডিক্রিমেন্ট হবে, সো মাইনাস মাইনাস এক্স। তো রান না করি আমরা একটু বোঝার চেষ্টা করি এটা কিভাবে কাজ করতে পারে। এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত? 100, খুবই ভালো কথা, 100। 16 নাম্বার লাইনে আমি কি করছি? ওয়াই এর ভ্যালুটাকে প্রি ডিক্রিমেন্ট করছি। প্রিভিয়াস, তার মানে আগে ডিক্রিমেন্টের কাজ হবে, পরে অন্যান্য জিনিস হবে। ঠিক আছে, সো এক্স এর ভ্যালুটা আগে ডিক্রিমেন্ট হবে।
এক্স এর আগের ভ্যালু কত ছিল 100, এখন এক ডিক্রিমেন্ট হলে কত হবে 99। সো এক্স এর ভ্যালু কিন্তু আমার 99 হয়ে গেছে, মাথায় রাখেন এক্স এর ভ্যালু 99 হয়ে গেছে, কারণ প্রি ডিক্রিমেন্ট আগেই ডিক্রিমেন্টের কাজ করা শেষ। এখন এই 99 এই ভ্যালুটা ওয়াই এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, যেহেতু পি আগে ডিক্রিমেন্ট অথবা ইনক্রিমেন্টের কাজ হয়ে তারপরে বাকি কাজ হবে, ঠিক আছে। সো এখন এক্স এর ভ্যালু হবে 99, ওয়াই এর ভ্যালু হবে 99। আমি যদি সিম্পলি রান করে দেখাই, তো দেখতে পাচ্ছেন আই গেস। এখন এটাও যদি বুঝতে পারেন তাহলে আই হোপ আপনারা পোস্ট ডিক্রিমেন্টের ব্যাপারটা আরো ইজিলি বুঝতে পারবেন, তাই না? তারপর আমি রান করে দেখাই পোস্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। সো অলরাইট, এখন তাহলে পোস্ট ডিক্রিমেন্ট যেহেতু, তাহলে ডিক্রিমেন্ট পরে হবে এক্স মাইনাস মাইনাস লাইক দিস। আমরা রান করার আগে আরেকটু বোঝার চেষ্টা করি এটা কিভাবে কাজ করতে পারে। সো ধরুন আমার এক্স এর ভ্যালু আগের মতনই 100 আছে। এখন 20 নাম্বার লাইন আমি কি করছি, পোস্ট ডিক্রিমেন্ট করছি। পোস্ট মানে কি, ডিক্রিমেন্টের কাজটা পরে হবে, ঠিক আছে। সো এক্স এর আগের ভ্যালু 100, এই 100 হচ্ছে অ্যাসাইন হবে ওয়াই এ, তার মানে ওয়াই এর ভ্যালু হয়ে গেল 100, বাকি কাজ শেষ। এখন এটা ডিক্রিমেন্টের কাজ করবে। সো এক্স এর ভ্যালু এখন 1 কমবে, 1 ডিক্রিমেন্ট হয়ে 100 থেকে কত হবে 99, মানে 99 হবে। সো এখন যদি আমি প্রিন্ট করি তাহলে এক্স এর ভ্যালু হবে 99, কিন্তু ওয়াই এর যেহেতু ডিক্রিমেন্টের আগে ভ্যালু অ্যাসাইন হয় তাই ওয়াই এর ভ্যালু 100ই থাকবে। রান করে দেখি এক্স 99, ওয়াই 100, ইয়া ইউ গেট দ্যাট রাইট। তো এটি ছিল আজকের ভিডিও। আমি যে কাজটি করব সে কাজটি হচ্ছে আমি হ্যাশ নোডে একটি আর্টিকেল লিখব এবং সেই আর্টিকেলের সাথে এই কোড ইনক্লুড করে স্ট্যাক লার্নারের যে ব্লগ আছে হ্যাশ নোডে সেখানেই আমি লিখব। সো আপনারা ওখান থেকে কোড দেখে নিতে পারেন। এবং আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, ইন্টারন্যাশনাল চ্যানেলে আমি বেশি অ্যাক্টিভ থাকি, সেটা হচ্ছে ফাহিম আমিন। আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই হবে। মেক শিওর টু সাবস্ক্রাইব টু দ্যাট চ্যানেল। এবং আপনারা যদি আমাকে ফলো করতে চান গিটহাবে, গিটল্যাবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে, আমি সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা যদি এ ধরনের মানে র্যান্ডম একটু প্রোগ্রামিং নলেজ টাইপের জিনিস পেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেই পারেন। অ্যান্ড দ্যাটস ইট, থ্যাংক ইউ, এবং দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।